ঘটনা সূত্রে যেটা আমরা জানতে পেরেছি, পিটিশনারের কাছে, আমি পিটিশনারকে রিপ্রেজেন্ট করছি ক্যালকাটা হাইকোর্টে, পিটিশনারকে পুলিশ সেজে কয়েকজন লোক তুলে নিয়ে যায় এবং তার ভেতর একজনের সাথে সে পুলিশ হিসেবে নিজেকে চিহ্নিত করেনি, সে পূর্ব পরিচিত পিটিশনারের সাথে, এবং সে বলে যে থানা থেকে ডাকছে বলে তাকে নিয়ে যাওয়া হয়, কিডন্যাপ করা হয়, ডানকুনিতে নিয়ে গিয়ে কিছু ব্ল্যাঙ্ক স্ট্যাম্প পেপারে সই করানো হয় এবং সেখান থেকে তাদেরকে চন্দননগর পুলিশ স্টেশনে আনা হয়। চন্দননগর পুলিশ স্টেশনে ঘন্টার পর ঘন্টা তাকে রেখে দেওয়া হয়, সেখানে ফিজিক্যাল অ্যাসল্ট, ভার্বাল অ্যাসল্ট ইন প্রেজেন্স অফ দি পুলিশ অফিসার এবং ইন কনাইভেন্স উইথ দি পুলিশ অফিসার নিজেও থ্রেট দেয়, যেটাকে আমরা আইনি ভাষায় বলি থ্রেট অফ ডায়ার কনজিকুয়েন্সেস, এবং তাকে শাসানো হয় যে তুমি বাইরে গিয়ে আমাদের বিরুদ্ধে যদি মামলা করো তাহলে তোমায় দেখে নেব, তুমি আমাদের এলাকায় থাকো। পুলিশও বলেছে এবং সেখানে প্রাইভেট রেসপন্ডেন্ট যিনি ছিলেন বঙ্কিম নস্কর, উনিও একই কথা বলেছেন। পরবর্তীকালে এই ঘটনার ব্যাকড্রপে এই ভদ্রলোকের মেয়ে, মানে পিটিশনারের মেয়ে, রাত্রিবেলা 8টা সাড়ে 8টা নাগাদ যখন থানায় যায় যে তার বাবাকে এরকমভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তখন সে একটি লিখিত দরখাস্ত করে যাতে সেটাকে এফআইআর হিসেবে গণ্য করা হয় এবং তদন্ত করে তার বাবাকে যেন উদ্ধার করা হয়। পুলিশ সেই এফআইআর নেয়নি। পরবর্তীকালে আমরা 10 তারিখ হাইকোর্টে মামলা দায়ের করি। মামলার শুনানি হয় গতকাল, অর্থাৎ 11 তারিখ কোর্টের কাছে রাজ্য সরকারের যিনি উকিলবাবু দাঁড়িয়েছিলেন, রাজ্য সরকারকে রিপ্রেজেন্ট করছিলেন, উনি বলেন যে একটি এফআইআর স্টার্ট করা হয়। অদ্ভুতভাবে আমি উকিলবাবু হিসেবে বলছি, আমি ব্যক্তিগতভাবে 9 তারিখ এবং 10 তারিখ সন্ধ্যেবেলা, মানে মামলার শুনানির আগে, পুলিশ স্টেশনে ফোন করে পার্সোনালি এনকোয়ার করেছি কোনো এফআইআর হয়েছে কিনা। পুলিশ কিন্তু সেটাকে খারিজ করেছে। পুলিশ বলেছে যে না, এরকম কোনো এফআইআর হয়নি বঙ্কিম নস্করের আগেনস্টে মামলাতে। অথচ আমরা দেখলাম যে 9 তারিখ একটি এফআইআর ওরা ড্র করেছে পিটিশনারের মেয়ের কমপ্লেনের ভিত্তিতে। আমরা আশঙ্কা করছি যে পুলিশ হয়তো একটি ব্যাকডেটে জিডি করে এবং রেকর্ড স্ট্যাম্পার করে ব্যাকডেটে একটি এফআইআর স্টার্ট করে। পরবর্তীকালে আমরা যেটা জানতে পারি যে 41-এর নোটিশ ধরানো হয়েছে এবং পরবর্তীকালে, মানে মামলা ফাইল হওয়ার পরে, একটি 41-এর নোটিশ ধরানো হয়েছে প্রাইভেট রেসপন্ডেন্টকে, এবং মামলা হওয়ার 2 ঘন্টা আগে পিটিশনার এবং পিটিশনারের মেয়েকে বলা হয়েছে যে তো আপনারা থানায় আসুন, যোগাযোগ করুন, আমরা আপনাদের 164-এর স্টেটমেন্ট রেকর্ড করব, উইচ ইজ এ জুডিশিয়াল কনফেশন। সেগুলো কিন্তু টোটালটাই আফটার ফাইলিং অফ দ্য রিট অ্যাপ্লিকেশন। পুলিশের তরফ থেকে কিডন্যাপিংয়ের সেকশন লাগানো হয়েছে, পুলিশের তরফ থেকে হার্টের সেকশন লাগানো হয়েছে, সেকশন 34 আছে। পিটিশনারের অ্যাডভোকেট হয়ে এইটুকু বলতে পারি, আমরা ডিটারমিনেশনে এসেছি পুলিশ অ্যাট্রোসিটিসের এগেনস্টে। জাস্টিস অমৃতা সিনহা দায়ভার দিয়েছেন চন্দননগর পুলিশেরই কোনো অফিসারকে তদন্তকারী অফিসার হিসেবে এই মামলাটা তদন্ত করার জন্য, এবং সেখানে আমার বক্তব্য গতকাল যেটা কোর্টের কাছে ছিল যে এসপি র্যাঙ্ক বা তার ওপরের র্যাঙ্ক বা সিআইডি বা সিবিআই এরকম কোনো একটা তদন্তকারী অফিসার, একজন ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিং এজেন্সিকে যেন তদন্তের দায়ভার দেওয়া হয়। কারণ যে চুরি করেছে সেই যদি চুরির তদন্ত করে, সে কোনোদিন নিজের দোষটাকে কিন্তু সামনে আনবে না। 164 স্টেটমেন্টের ওপর অনেক কিছু নির্ভর করছে। আমরা পরের দিন কোর্টের কাছে চাইবো যাতে 164 স্টেটমেন্টটা কোর্টের সামনে আনা হয়, এবং সেখানে যদি পিটিশনার কোনো রকমভাবে পুলিশের এগেনস্টে কোনো অ্যালিগেশন দেয় বা সেটা যদি পিটিশনারের মনে হয় যে সেরকম কোনো ঘটনা সত্যি, তাহলে সে হয়তো সেটা জুডিশিয়াল কনফেশনে বলবে। সেটা আমিও বলে দিতে পারি না, বা পুলিশও সেটাকে তো ডাইরেক্ট করতে পারে না যে কে কী বলবে। তো সেরকম যদি দেখা যায়, তখন সেটা যদি জাস্টিস অমৃতা সিনহার কাছে আসে, তাহলে অমৃতা সিনহার কাছে আমরা প্রেয়ার রাখবো যাতে ইনভেস্টিগেশন। যে বারংবার যে এই ঘটনাগুলো ঘটছে, পুলিশের দিকে একটা আঙুল উঠছে এবং হাইকোর্টে এসে সেটা থাপ্পড় খাচ্ছে বা ধাক্কা খাচ্ছে রাজ্য পুলিশ। এই ঘটনা সম্পর্কে কী বলবেন? শুনুন, আপনি ব্যাংক জানেন? ব্যাংকে টাকা পয়সার লেনদেন হয়। পুলিশ স্টেশন বা পুলিশ অফিসাররা হলো এক ধরনের ব্যাংক অফিসিয়াল। এখানে এত পরিমাণ টাকার লেনদেন হয় এবং সেটা পার ডে হয়, সেটা সাধারণ মানুষের ধারণার বাইরে। তো এটাকে যদি আমরা গোড়া থেকে নির্মূল করতে চাই, তাহলে যিনি পুলিশ মন্ত্রী আছেন তাকে স্টেপস নিতে হবে। আমরা যারা অ্যাডভোকেট, আমরা যারা সাধারণ মানুষের হয়ে মামলা করছি, আমরা কোর্টের কাছে একটা মামলা তুলে ধরতে পারি, সেই একটা মামলায় একটা রায় আসতে পারে, সেই লোকটা হয়তো রিলিফ পেতে পারে। কিন্তু যেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমার প্র্যাকটিস জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতা, এটা বহু দিনের সমস্যা, বহু বছরের সমস্যা, এটা সরকার নির্বিশেষে সমস্যা। Corruption has got into the roots of the system.
এই কারাপশনটাকে যদি নির্মূল করতে হয় তাহলে আমাদের মানসিকতা চেঞ্জ করতে হবে, জেনারেল পাবলিককে উঠে আসতে হবে এবং সেই চেঞ্জটা আনার বা সেই চেঞ্জটা রাখার বা সেই চেঞ্জটা অ্যাকসেপ্ট করার ক্ষমতা এই অফিসারদের থাকতে হবে। তবেই গিয়ে হয়তো সেটা মানে গোড়া থেকে নির্মূল হবে। ঘোটালা আছে বলেই জাস্টিস অমৃতা সিনহা অর্ডার দিয়েছে থানার সন্ধ্যে 8টা থেকে 9 তারিখ সন্ধ্যে 8টা থেকে 10 তারিখ ভোরবেলা 3টে অবধি সিসিটিভি ফুটেজকে প্রিজার্ভ করে হাইকোর্টের কাছে প্রডিউস করা, তাদের কেস ডায়েরি প্রডিউস করা, তাদের জিডি এন্ট্রি প্রডিউস করা এবং হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে এই যত ব্যাংকের যে ডকুমেন্টসগুলো আছে, ব্ল্যাঙ্ক চেক বলুন বা এই ব্ল্যাঙ্ক স্ট্যাম্প পেপার যেটা সই করানো হয়েছে সেইগুলোকে সিজ করা এবং যত মানে আইডিবিআই ব্যাংক চন্দননগরকে ডাইরেকশন দেওয়া হয়েছে যদি এই ব্ল্যাঙ্ক চেক কোথাও প্লেস করা হয় সেই চেকটা যেন অনার না করে। ঘোটালা আছে বলেই তো আজকে মাননীয় বিচারপতি এই রায়টা দিয়েছেন, নয়তো আশা করি উনি যথেষ্ট রিজনেবল জাজ অফ দি অনারেবল ক্যালকাটা হাইকোর্ট, আশা করি উনি এমন কোনো রায় দেবেন না যেখানে আমি ভুল থাকলে আমি অ্যাটলিস্ট সেই রায়টা পেতাম না আমার ফেভারে। ড্রাইভার কি পুলিশ মন্ত্রী গ্রহণ করবে? দেখুন, দায়ভার পুলিশ মন্ত্রীর গ্রহণ করার তো কিছু নেই। প্রথম কথা হলো যে এটাতে পলিটিক্যাল কালার যদি আমি এড়িয়ে যাই তারপরেই আসে যে দায়ভার সিপি নেবে কিনা, কারণ কি এটা তো একটা হায়ারার্কিতে চলে। আপনি কিন্তু প্রথমেই গাছে দাঁড়িয়ে হাতটা লম্বা করে আম পাড়তে পারবেন না, তার জন্য আপনাকে গাছে উঠতে হবে। হ্যাঁ, আমি বলছি না যে পুরো গাছটাই যে নষ্ট হয়ে যায়নি সেটাও আমি বলছি না, কিন্তু আমি এটা বলছি যে থানা যেমন যদি কোনো ভুল কাজ করে থাকে তার দায়ভার ডেফিনেটলি পুলিশ কমিশনারেটকে নিতে হবে এবং অ্যাকর্ডিংলি আমি আশা করব যেন পুলিশ কমিশনারেট উইথ গুড ফেথ কামস উইথ ক্লিন হ্যান্ডস বিফোর দ্য কোর্ট। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এবং সেটা হায়ারার্কিতে যে লেভেল অবধি যাওয়া এবং সেখানে যদি এটা দেখা যায় যে থানার যেটা বারবার আমাদের মামলায় উঠে এসেছে যে থানার মেজবাবু এতে ইনভলভড, সেটা যদি দেখা যায় তাহলে থানার মেজবাবুর আগেনস্টে প্রসিকিউশন শুরু করতে হবে। থানা মেজবাবুর আগেনস্টে প্রসিকিউশন শুরু করতে গেলে অ্যাজ ইউজুয়াল 197-এর কমপ্লায়েন্স লাগবে, সেটা ডেফিনেটলি চিফ সেক্রেটারি এবং সেটা আমাদের পুলিশ মন্ত্রণালয়ে যাবে, তারাই তো স্যাংশনটা দেবে, তবে গিয়ে থানার মেজবাবুর আগেনস্টে আমরা স্টেপসটা নিতে পারবো। তো ডেফিনেটলি পুলিশ মন্ত্রী এতে ইনভলভ থাকবে এই ডিসিশন মেকিংয়ে।